আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে গণেশ উৎসব, গণেশ চতুর্থী, যা আগে মহারাষ্ট্র সহ অন্যান্য হিন্দি ভাষাভাষী রাজ্যে দেখা গেছিল, কিন্তু এবার রাজ্যেও কিন্তু এই গণেশ পূজার ধুম প্রতি বছর অন্য মাত্রা যোগ করছে। প্রতি বছর গণেশ পুজোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল বেশ কয়েকটি মণ্ডপ উদ্বোধন হয়েছে এবং আজকেও কিন্তু সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। বিভিন্ন জায়গায় গণেশ উৎসবকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচিও কিন্তু হাতে নেওয়া হয়েছে। তার মধ্যেই হচ্ছে বিঘ্নহর্তা সামাজিক সংস্থা। বিঘ্নহর্তা সামাজিক সংস্থার উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অন্যদিকে পুজো মণ্ডপের উদ্বোধনও করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্য সমাজসেবী এবং বিশেষ ব্যক্তিগণ। সামাজিক দায়বদ্ধতাই হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে তাদের মূল কাজ, এমনটাই বলছেন উদ্যোক্তারা। তবে আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই উদ্বোধন পর্ব থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে একটা আস্তিকের পরিবেশ এখন তৈরি হয়েছে, একদিকে কিন্তু এতে করে আমরা একসাথে আমাদের যে পুজোকে কেন্দ্র করে আমরা সবাই কিন্তু একসাথে মিলিত হচ্ছি, সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে এখন ত্রিপুরাতে। সেটা কিন্তু আগে আমরা দেখতে পাই। আমি আশা করব যে এই পুজোকে সামনে রেখে আবার রক্তদান, এর থেকে মহৎদান আর কিছু হয় না। সেই কাজটাও সামাজিক সংস্থা ওনারা করছেন, রেড ক্রস সোসাইটিও ওনারাও ওনাদেরকে সাহায্য করছেন। আমি আশা করি এই ধরনের কাজে আপনারা, কারণ আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। ফিতে কেটে আজ উদ্বোধন করা হয়, যেখানে কর্পোরেটর রত্না দত্ত সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং রক্তদান শিবিরটি আজ উপস্থিত অতিথিরা ঘুরে দেখেন। তবে তাদের বক্তব্য অনুযায়ী এই ধরনের সামাজিক কর্মসূচি, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে করাকে কেন্দ্র করে আগামী দিনেও রক্তের যে স্বল্পতা রয়েছে তা অনেকটাই মেটানো সম্ভব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।